নমস্কার, খবর পড়ছি ইন্ডিয়ান নিউজ টিভি চ্যানেল থেকে। প্রথমেই হেডলাইন্স। সন্দেশখালীতে উদ্ধার অস্ত্র ভাণ্ডার। এই শাহজাহানকেই আড়াল করছিলেন মমতাকে নিশানা বিজেপির। যোগ্যদের চাকরি ফেরানোর দাবিতে বামেদের মিছিল, পুলিশের সঙ্গে ধুন্ধুমার কাণ্ড। অভিষেক বন্দ্যোপাধ্যায় জব কার্ডধারীদের জন্য তহবিলের অভাব উল্লেখ করে লোকদের বিজেপিকে প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন। মোদি ভারতের হিটলার, অমিত শাহ গোয়েলস। পুনেতে কার সমালোচনা? মহুয়ার কৃষ্ণনগরে মঙ্গলে অমিত শাহ। সোমেয় রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, রবিতে নড্ডার জোড়া প্রচার সভা। বিস্তারিত খবরে যাওয়ার আগে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সন্দেশখালীতে উদ্ধার অস্ত্র ভাণ্ডার। এই শাহজাহানকে আড়াল করছিলেন মমতাকে নিশানা বিজেপির। সন্দেশখালীতে মেঝে খুঁড়ে গোপন কুঠুরিতে অস্ত্র ভাণ্ডারের হদিশ, যা উদ্ধার করতে নামাতে হয়েছিল এনএসজি এবং বিশেষ রোবট। সন্দেশখালীতে শুক্রবারের দুপুর থেকে রাত অবধি যা দেখা গেছে তা এক কথায় এ রাজ্যে নজিরবিহীন। এদিকে সন্দেশখালীতে উদ্ধার অস্ত্র ভাণ্ডার, একাধিক প্রশ্ন তুলে পোস্ট অমিত মালব্যর। এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য বলেন, সন্দেশখালী থেকে উদ্ধার হয়েছে কোল্ড অফিসিয়াল পুলিশ রিভলভার। শেখ শাহজাহানের ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার পুলিশের রিভলভার। এই শেখ শাহজাহানকেই বিধানসভায় দাঁড়িয়ে আড়াল করছিলেন মুখ্যমন্ত্রী। শেখ শাহজাহানের মতো অপরাধীর ঘনিষ্ঠের কাছে কিভাবে গেল পুলিশের রিভলভার? পুলিশের রিভলভারটি কি রাজ্যের অস্ত্রাগার থেকে চুরি হয়েছে? যদি চুরি হয়ে থাকে সেটি কি রিপোর্ট করা হয়েছিল? রাজ্য পুলিশের ডিজিকে হেফাজতে নিয়েই জিজ্ঞাসাবাদ প্রয়োজন, নাকি স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ এখন সন্ত্রাসের সিন্ডিকেটের অংশ, যারা আন্তর্জাতিক অস্ত্র কারবারের মাধ্যমে বেআইনি অস্ত্রের আমদানিতে মদত দিচ্ছে? এখন এটা স্পষ্ট যে শেখ শাহজাহান শুধু ধর্ষক নয়, সন্ত্রাসবাদীও। এইসব কিছুর দায় একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে জবাব দিতেই হবে। যোগ্যদের চাকরি ফেরানোর দাবিতে বামেদের মিছিল, পুলিশের সঙ্গে ধুন্ধুমার। যোগ্যদের চাকরি ফেরানোর দাবিতে বামেদের মিছিল ঘিরে ধুন্ধুমার। অনুমতি না থাকায় সল্টলেকের করুণাময়ীতে মিছিল আটকায় পুলিশ। মীনাক্ষী মুখোপাধ্যায়কে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বাম কর্মীদের। পরে এসএসসি ভবনে গিয়ে ডেপুটেশন জমা দেন বাম প্রতিনিধি দল। কলকাতা হাইকোর্টের রায় বাতিল হয়ে গেছে 2016 সালের এসএসসি পুরো প্যানেল। অযোগ্যদের জালিয়াতির খেসারতে চাকরি হারিয়েছেন হাজার হাজার যোগ্য প্রার্থীও। সেই যোগ্যদের চাকরি ফেরাতে দাবিতে শনিবার পথে নামল বামেরা। শনিবার করুণাময়ী চলো অভিযানের ডাক দেয় বাম ছাত্র যুব সংগঠন এসএফআই, ডিওয়াইএফআই ও বামপন্থী শিক্ষক সংগঠন এবিটিএ। তবে মিছিল কয়েক পা এগোতেই বাধা দেয় পুলিশ। যদিও পুলিশের বাধা অগ্রাহ্য করে এগিয়ে যায় মিছিল। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মিছিল আটকানোয় পুলিশের সঙ্গে বাম কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। এদিন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, আমাদের প্রথম দাবি যোগ্যদের চাকরিতে ফেরাতে হবে, তাদের সার্ভিসের কন্টিনিউফিকেশন রাখতে হবে। দ্বিতীয় দাবি, যারা চাকরি পেল তারা চাকরি দিলে দুর্নীতি করে গোটা চক্রান্তকে ধরতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জব কার্ডধারীদের জন্য তহবিলের অভাব উল্লেখ করে লোকেদের বিজেপিকে প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন। প্রবীণ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জি 27 এপ্রিল অভিযোগ করেছেন যে ভারতীয় জনতা পার্টি বাংলার নীতির বিরোধিতা করেছে এবং জনগণকে জাফরান দলকে প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছে। এখানে বীরভূম জেলার একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দিতে গিয়ে তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিযোগ করেছেন যে নরেন্দ্র মোদী সরকার রাজ্যের দরিদ্র জব কার্ডধারীদের 100 দিনের মজুরির জন্য এখনও টাকা ছাড়েনি। বিজেপিকে ভোট দেবেন না, তারা বাংলা বিরোধী। তারা স্বামী বিবেকানন্দের মতো শ্রদ্ধার দীপ্তি ধারণ করে না। তারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভেঙে ফেলে। তারা জ্ঞান জানে না রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেছিলেন। তাদের দ্বারা নিযুক্ত লোকেরা চেষ্টা করে অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মতো বাংলার গর্ব উচ্ছেদ করার জন্য। মিস্টার ব্যানার্জি টিএমসি পদক্রমের ডি ফ্যাক্টর নম্বর 2 বলেছিলেন। তিনি দাবি করেছিলেন, কেন আপনি এই বিষয়ে কোনো শ্বেতপত্র প্রকাশ করেননি? কেন আপনি একটি শ্বেতপত্রের জন্য আমাদের দাবিতে নীরব রয়েছেন, যাতে বিশদ থাকবে যদি লক্ষাধিক তহবিল প্রকাশ করা হয়েছিল? জব কার্ডধারীরা যারা গ্রামীণ উন্নয়ন প্রকল্পের জন্য বছরের পর বছর কঠোর পরিশ্রম করেছেন এবং এখনও কেন্দ্র থেকে একটিও পয়সা পাননি। মিস্টার ব্যানার্জি বলেন, জনাব মোদি বলেছিলেন যে লোকেরা তার 10 বছরের শাসনের ট্রেলার দেখেছিল এবং অবাক হয়েছিলেন যে আরও কি আছে।
2014 সালের আগে এলপিজির দাম ছিল প্রতি সিলিন্ডারের জন্য 400 টাকা, এখন এটি 1000 রুপিতে পৌঁছেছে। ট্রেলারে যদি এই ধরনের আচ্ছেদিন লক্ষণ দেখা যায় তাহলে ঈশ্বর জানেন আসল চলচ্চিত্রটি কী নির্দেশ করে। যদিও আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার থেকে অনেকগুলি সমাজ কল্যাণমূলক প্রকল্প চালু করেছিলেন, মোদির প্রতিশ্রুতি প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লাখ টাকা এখনও অপূর্ণ রয়ে গেছে। তিনি বলেছিলেন, মোদি ভারতের হিটলার, অমিত শাহ গোয়েবেলস। পুনেতে কার সমালোচনা? মোদি ভারতের হিটলার, অমিত শাহ গোয়েবেলস দুজনেরই কোটি টাকা খরচ করে রাহুল গান্ধীর মানহানি করেছেন। আম্বেদকারী আন্দোলনের নেতা, ভারতীয় রক্ষা আঘাদি প্রধান টেক্সাস গাওকাদের সমালোচনা করেছেন যে মোদির প্রশাসনের কারণে দেশ সমস্যায় পড়েছে। মোদি ভারতের হিটলার, অমিত শাহ গোয়েবেলস দুজনেই কোটি টাকা খরচ করে রাহুল গান্ধীর মানহানি করেছেন। আজকের সময় দল বাঁচানোর নয়, সংবিধান বাঁচানোর। তাই এই বিষয়টি মাথায় রেখে ভোটারদের ভোট দিতে হবে বলেও উল্লেখ করেন তিনি। পুনে লোকসভা কেন্দ্রে মহাবিকাশ আঘাদি এবং ভারত আঘাদির পক্ষে কংগ্রেস পার্টির প্রার্থী রবীন্দ্র ধাঙ্গেকারের পক্ষে প্রচারের জন্য শনিবার কংগ্রেস ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গায়কওয়াদ বক্তব্য রাখছিলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের সহ সভাপতি অরবিন্দ সিন্ডে, রাজ্য সহ সভাপতি ও লোকসভা নির্বাচনী প্রচারের প্রধান মোহন যোশী প্রমুখ। গায়কওয়াড় বলেছিলেন যে যখন দেশ এবং দেশের সংবিধান বিপদে পড়ে তখন কট্টর আম্বেদকারীরা বসে থাকে না। তাই ভারতীয় রক্ষক আঘাদি মহাবিকাশ আঘাড়িকে সমর্থন করেছে। আম্বেদকারী জনগণ বুঝতে পেরেছে যে বিজেপি গত নির্বাচনে বাঞ্ছিত বহুজন আঘাড়ির কারণে শক্তি অর্জন করেছিল। তাই আম্বেদকারী জনতা বঞ্চিতদের সভায় ভিড় করলেও সংবিধান ও গণতন্ত্র বাঁচাতে আম্বেদকারী জনতা মহাবিকাশ আঘাদি তাদের পাশে দাঁড়াবে। মহুয়ার কৃষ্ণনগরে মঙ্গলে অমিত শাহ, সোমেও রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, রবিতে নড্ডার জোড়া প্রচার সভা। নড্ডার সভার পরদিনই অর্থাৎ সোমবার পূর্ব বর্ধমানের কাটোয়াতে সভা করবেন অমিত শাহ। পাশাপাশি মঙ্গলবার কৃষ্ণনগর কেন্দ্রেও একটি সভা করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। লোকসভা ভোটের প্রচারে বাংলায় এই প্রথম আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। পাশাপাশি রাজ্যে ফের ভোট প্রচারে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, আগামীকাল অর্থাৎ রবিবার জেপি নাড্ডা দুটি সভা করবেন। অর্থাৎ রবিবার জেপি নাড্ডা প্রথম সভাটি তিনি করবেন মুর্শিদাবাদের বহরমপুরের জলিবাগান মাঠে দুপুর 1টা নাগাদ। এরপরে তিনি দুপুর 3টের সময় তার দ্বিতীয় সভাটি করবেন নদিয়ার রানাঘাটের বগুলা ITI কলেজের মাঠে। নাড্ডার সভার পর দিনই অর্থাৎ সোমবার পূর্ব বর্ধমানের কাটোয়াতে সভা করবেন অমিত শাহ। পাশাপাশি মঙ্গলবার কৃষ্ণনগর থেকেও একটি সভা করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। দলের তরফেই বার্তা পাওয়ার পরেই জেলার নেতারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। স্থানীয় সংবাদ এখনের মতো এখানে শেষ করছি। নমস্কার।